फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা বাড়িতে সবাই ভীষণই ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার আর এখন ভাই সকাল 8:15 সকালবেলা স্নান টান সেরে নিয়েছি। তো এই যে স্নান সেরে নিয়েছি, বুবুন আমার স্নান হয়ে গেছে, সুমাদি স্নান করতে গেল আর মনা স্নান হয়ে গেছে, সুমাদি ছেলেরও স্নান হয়ে গেছে। এখন লাদু শুনু কিসাই আর মেজি স্নান করবে। তো আজকে আমরা আছি ইকো পার্ক। তো দিদি সকাল সকাল দেখো কি কি রান্না করছে। ও চিকেন রান্না হয়ে গেছে, দেখাই তোমাদেরকে। চিকেন রান্না হয়ে গেছে আর এই যে ফ্রাইড রাইস করার জন্য এখন হচ্ছে তরকারি চলছে। আর সকালবেলা হচ্ছে আমরা সব সিদ্ধ ভাত খেয়ে যাবো, আলু সিদ্ধ ভাত, কেননা অনেকটা বেলা করে যাচ্ছি, খেয়ে না গেলে ছোটো ছোটো তো খিদে পেয়ে যাবে। তো সিদ্ধ ভাত খেয়ে যাই আর চিকেন কষার ফ্রাইড রাইস আর এমনি এখান থেকে চিপস। শোনো চিপস চিপস আর ছোটো ছোটো কেক করা নেবো, কারণ ওখানে প্রচুর দাম নেয় ইকো পার্কের ভিতরে, ওই জন্য আমরা বাইরে থেকে সব কিনে নিয়ে তবে যাবো। চলো পুরো ভিডিও সাথে থাকো তোমরা। এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর তোমাদের ব্লগটি ভালো লাগবে, তো পুরো ভিডিও সাথে থাকো, অনুরোধ রইল। আর আমরা সারাদিন মজা করি, সবাই দেখতে থাকো। চলো তাড়াতাড়ি। জল না থাকলে যে আমরা কি করতাম সেটা আজকে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। জল ছাড়া যে আমরা বাঁচবো না, জল যে এত অপচয় করি, আজকে সেই জিনিসটা বুঝলাম যে জলটা অপচয় করাটা উচিত না। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা বাড়িতে সবাই ভীষণই ভালো আছি। তো এদিকে দেখো রান্না বান্না আমাদের শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর এখানে 1 কেজি চালের ফ্রাইড রাইস আছে, তো ভেজ ফ্রাইড রাইসে আছে, আর হচ্ছে চিকেন কষা। এদিকে গ্যাসটায় সব পরিষ্কার করে নিয়েছি, ঘর দুয়ারও পরিষ্কার করে নিয়েছি, সবাই মিলেই করেছি। রান্নাঘরটা শোনো করে দিচ্ছে, সবাই মিলে ঘর দুটো পরিষ্কার করে নিলাম, কারণ এসেই না অত নোংরা ঘর দুটো না, শরীরটা ছেড়ে দেবে, বিকেলবেলা আস্তে আস্তে রাত হয়ে যাবে, তখন না ঘর দুটো পরিষ্কার করতে ইচ্ছা করবে না। তার জন্যই সব ঘর দুটো পরিষ্কার করে তারপরে যাচ্ছি। এই যে একটা বড় কন্টেনার আর একটা ছোট কন্টেনার, এই দুটো কন্টেনারে হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে নেব, দুটো কন্টেনারই হয়ে যাচ্ছে। আর হচ্ছে চিকেন আরও দুটো ছোট কন্টেনার আছে, সেই দুটোতে নিয়ে নেব। তো এই যে রান্নাবান্না এইটাই হচ্ছে, আর কিছু না। আর বাচ্চাদের জন্য না চিপস, তারপর হচ্ছে লজেন্স, এগুলি নিয়ে নেব। খুন্তিতে করে নিচ্ছিলাম না, তো তারপর দেখলাম যে খুন্তিতে করে অনেক সময় লাগবে, তাই জন্য এই যে লুচি ভাজার ছান্তাটা এটাই করে হচ্ছে ভাতটা তুলছি। এটা দেখে মনে হচ্ছে কি যে 1 কেজি চালের রাইস একটাতে ধরবে, এইটাতে ধরবে, এইটাতে বেশিরভাগটা ধরে গেছে, অল্প একটু ছিল, সেটাতে ছোট কন্টেনারটা রেখে নিয়ে নেবো। আর এই নেবো একটা ব্যাগে খাবার নেব, খাবার দাবারটা নেব, আর একটা ব্যাগে সবার একটা করে সোয়েটার। তো আমার একটা সোয়েটার, বুবুনের, সব বাচ্চাগুলোর একটা করে সোয়েটার, সব বড়দের একটা করে সোয়েটার, কারণ আস্তে আস্তে তো বিকেল হয়ে যাবে, মানে বেরোবো, তো তখন তো ঠান্ডা লাগবে, তো তার জন্য সবার একটা করে সোয়েটার, একটা স্কুল ব্যাগ আর একটা খাবার ব্যাগ, এই দুটো ব্যাগ। আর সবার এমনি ছোটো ছোটো সাইড ব্যাগ, সেই ব্যাগগুলো, আর কোনো ব্যাগ নেই। সাইড ব্যাগে শুধু মোবাইল রাখার জন্য একটা ক্লিপ হোক বা একটা গার্ডার হোক, তার জন্য। যাই হোক, চলো সাদা কন্টেনারে রাখা হয়ে গেছে। এখন এই দেখো আর একটা এই ছোটো কন্টেনারে, এটা তো পুরোটা ধরে যাবে। তো চলো এইটাতে এখন টেসে টেসে রেখে নিই। আর বেশি টিফিন কারি বাড়ালে বেশি জাম, তো জন্য দুটোতেই হয়ে গেছিলো আমাদের, তো একটু চেপে চেপে রেখেছি, দুটোতেই হয়ে গেছিলো। আর এই যে কন্টেনারটা রাখছি, এরকম দুটো কন্টেনারে আমি চিকেন নিয়ে নেবো। এই কন্টেনারগুলি না 30 টাকা করে কিনেছিলাম। এই যে আমাদের বাড়ির সামনে থেকে মানে ফেরিয়ালাগুলি যায়, তো সেই ফেরিয়ালার কাছ থেকে 30 টাকা করে এইগুলি 3টে কিনেছি, আর একটা চৌকোর 3টে কিনেছিলাম। অবশ্যই এইগুলি এখন কাজে লাগলো। দেখো সকালবেলা উঠে জামা প্যান্ট কেচেছিলাম, মানে সরি কালকে, তো সেই জামা প্যান্টগুলি এখন এই যে ছাদে মেলতে চলে এসেছি। কালকে রেখেছিলাম কেচে, জামা প্যান্ট জল ঝরিয়ে রেখেছিলাম, মানে জল ঝরানোর জন্য তার নিচে তারে রেখে দিয়েছিলাম, এখন এই ছাদে মেলে দিয়ে যাচ্ছি। ইকো পার্ক থেকে ঘুরে এসেই না এগুলি সব তুলে নেব, সারাদিনের রোদ্দুরটা পেয়ে সব জামা প্যান্ট শুকিয়ে যাবে। যাই হোক, চলো তোমাদের সাথে নিয়ে তো ব্লগটা স্টার্ট করেই দিয়েছি। আই হোপ তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে, পুরো ভিডিও সাথে থেকো। আর একটা কথা কি বলো তো, সব জামা প্যান্ট অলমোস্ট এই যে মেলা হয়ে গেল, চলো এখন নিচে যাই। সবাই রেডি হয়ে গেছি, এখনো চলো সবাই বেরোবো, ওই 11টা বাজে। এই যে একজন ওই ঠিক আছে, পর বলছি, চলো বেরোই, রাস্তায় কি তোমাদের সাথে কথা বলছি। তো আমরা জাস্ট এইমাত্র অটো থেকে নামলাম, আর আমরা জানতাম যে সোমবার বন্ধ থাকে, তো এই তো আজকে হচ্ছে 22 তারিখ আই থিঙ্ক, তো 24 তারিখ 25 তারিখ তো বুধবার, তো ওই জন্য ভাবলাম যে না এই সিজন টাইমটা হয়তো ইকো পার্ক বন্ধ করবে না। তো এখানে এসে দাঁড়ালাম, ভেতরকার যারা অটোওয়ালা তারা বলছে যে ইকো পার্ক বন্ধ,
তো শুধু আইফেল টাওয়ারটা এই ওপেন রাস্তা যেহেতু এগুলি ভেতরে, তো ওই জন্য ওগুলি খোলা থাকবে। আমরা তো রান্না বান্না করে নিয়ে চলে এসে বাচ্চাদের সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে খাবো, সেটা হয়তো কিরকম বলো তো পার্কটার ভিতরে ঢুকতে পারবো না। এই আইফেল টাওয়ারটা একটু ঘুরে টুরে খাওয়া দাওয়া করে তারপরে যাই হোক একটু বসে বসে চলে যাবো। আর ওরা দুজন আসছে পিছনে আস্তে আস্তে করে। চলো আর সামনে যাই। সময়টা অ্যাকচুয়ালি সময় যদি কালকে থাকবে না, ওর ছেলের কালকে হচ্ছে রেজাল্ট আছে, ওই জন্যই আজকে আসা আমাদের। না হলে আজকে আসা হতো না, আমাদের কালকে টিউসডেতে আসা হতো। তো যাই হোক চলো ভেতরটা দেখি যেগুলি ওপেন থাকবে, যেহেতু রাস্তা যেহেতু এইটা রাস্তা আইফেল টাওয়ার কাজ সামনেই আছে, যেহেতু এটা ওপেন রাস্তা, এটা দিয়ে মানে গাড়ি ঘোড়া চলে, তার জন্য যেগুলি ওপেন রাস্তার উপর সেগুলি শুধু রয়েছে। চলো যাই সামনে, তোদের সাথে পরে কথা বলছি। তো ওদিকে আমাদের হচ্ছে অনেকটা ফাঁকা মাঠ, তো আমরা এই যে আইফেল টাওয়ারটা দেখা, তো ওই যে আইফেল টাওয়ার কাছে আমরা চলে এসেছি। এখানে এসে আমাদের চাদর পাততে হচ্ছে, আর একটু বাথরুমের দরকার, যেহেতু আমরা অনেকগুলো মেয়ে আছি, সবই মেয়ে, দুটো ছেলে আছি, ওই জন্য বাথরুমটা ভীষণ দরকার পড়ছে। ওই জন্যই হচ্ছে আমরা এই আইফেল টাওয়ার মুখে এসেছি। সিকিউরিটি কাকুকে জিজ্ঞেস করলাম, শুনুন মোবাইলটা ধর ঠিক করে, সিকিউরিটি কাকুকে জিজ্ঞেস করলাম যেখানে বসে কোনো প্রবলেম হবে কিনা, উনি বললেন না, যেহেতু এখানে আমরা বসবো এখন, আর বিকাল পর্যন্ত এখানেই থাকবো, থেকে এখানে খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো। অ্যাকচুয়ালি সব বন্ধ আছে, রোড বলে, তাই রোডটার জন্য চালু রয়েছে। তো এই যে আমরা এখন আইফেল টাওয়ারটা নিচে মানে নিচের পোর্শনটা এসে দাঁড়িয়েছি, আর দেখো ফাঁকা ফাঁকাই আছে, মোটামুটি 12টা কিন্তু বেজে গেছে। একটা হচ্ছে খাবারের ব্যাগ আর একটা হচ্ছে স্কুল ব্যাগ। আর এই যে এখন এখানে চাদরটা পেতে নিচ্ছে, হালকা অর্ধেক রোদ্দুরে পাতবো আর অর্ধেক ছাওয়াতে পাতবো। সামনে ঝিলটা দেখছো, ভিউটা দেখছো কি যে সুন্দর। আমরা কিন্তু আগে মাস 2-3 আগে কিন্তু আমি আর আমার মেজোজা কিন্তু এখানেই রিলস বানাতে আসতাম। এই যে আমরা এখন যাচ্ছি বাথরুমের খোঁজে। অ্যাকচুয়ালি বেশিরভাগ বাথরুমই বন্ধ, কারণ হচ্ছে আজকে তো আজকে হচ্ছে যেহেতু সোমবার, তার জন্য বন্ধ থাকে। তো আমি একজন সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, উনি বললো একটা হচ্ছে স্টাফদের জন্য একটা বাথরুম ইউজ করা হয়, সেটা হয়তো খোলা আছে, আপনি একবার দেখুন। তো ওখানে আমরা যাচ্ছি, সবাই এখন টয়লেটে যাবে। তো সকালবেলা সে মোটামুটি বেরিয়েছি আমরা 11:30-11টার সময়। তো তার জন্যই হচ্ছে এখন সবার মেয়ে কোথায় বাথরুমে যাবে, তাই জন্য চলো বাথরুমে ওখানে যাই। একটা সিকিউরিটি কাকুকে বললাম, উনি জাস্ট বললো তোমরা এখানে দাঁড়াও, আমি একটু আসছি। তো এই যে আমাদের এখন সবার এমার্জেন্সি এখন দরকার বাথরুম। তো আর হচ্ছে কি বলো তো, একটা টয়লেট আছে, ওটা বন্ধ। তো আমি বললাম যে পাবলিক চশমা আছে। সাদা চশমাটা কি তোমার কাছে? না, আমি হারিয়ে ফেলেছি। তো হচ্ছে ওই টয়লেটটা বললো যে ওপেন চশমা খোলা রাখলে অনেক লোকজন খুব নোংরা করে ফেলে, ওই জন্যই বন্ধ করে রেখেছে। সত্যি বলছে এত বড় ইকো পার্কে যদি টয়লেট না থাকে ভীষণই প্রবলেম হয় যারা ঘুরতে আসে তাদের জন্য। অনেক তো হলো ঝামেলা এই বাথরুম নিয়ে। যাই হোক এইদিকে দেখো আমাদের সবার পেয়ে গেছে খিদে, আর এখন বাজে 2টো। তো এই যে বাড়ির থেকে পাতা নিয়ে চলে এসলাম, আর গেলাস আনিনি, যেহেতু বোতল ছিল, গেলাস না গিয়ে বাচ্চাদের জন্য শুধু গেলাস নিয়ে এসলাম। তো এই যে পাতাগুলো সবাই এখন পেতে নিচ্ছি, এখন খাওয়া দাওয়াটা সারতে বসে পড়েছি। আর চিকেন আর ফ্রাইড রাইস তোমাদেরকে দেখিয়েছি। তো এই যে মেজদি সবার জন্য এখন রাইস বাড়ছে, আর এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়ে একটু বাচ্চারা বলছে কক ব্যাট খেলবে, ওরা কক ব্যাট নিয়ে এসছে, কক ব্যাট খেলবে। আর যে কি বলতো ছোটরা থাকলেই না ভালো লাগে, ওখানে আনন্দ অন্যরকম একটা ফিল আসে, যে বাচ্চারা থাকলেই না দেখবে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। খাওয়ার দাওয়াটা ম্যাটার করে না, জানো তো, যদি সবাই থাকে না সবার সাথে আনন্দ করাটা মজাটাই আলাদা। আমার কাছে খাওয়া দাওয়াটা ম্যাটার খুব একটা করে না, খেতে হবে তাই এরকম। চলো এই যে আমরা গোল করে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর এখনও দেখো ফাঁকা। দেখছিলাম কি আজকে একটু বিকেল টাইমটা দেখতে একটু ভিড় হচ্ছিল। তো যাই হোক হয়তো অনেকে বিকাল টাইমটা ফাঁকা থেকে বিকাল টাইমটা ঘুরতে আসে, কাপলসরা তো আছে, হাজব্যান্ড ওয়াইফরাও দেখি কি সুন্দর আসে ঘুরতে। তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। একজন নিয়ে এসছে, দেখছিলাম ভিডিও শ্যুট করছিল, এখানে অনেকে এসে ভিডিও শ্যুট করছে দেখছিলাম। তো এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো দাঁড়াও তোমাদেরকে দেখাবো, আজকে দেখাবো যে মানে কীরকম বলতো, আমাদের থেকে অনেক ভারবাত্তিক, মানে আমার মাঠার পয়সা দেখলাম 2জন স্বামী স্ত্রী দেখি ভিডিও শ্যুট করতে এসছে, অনেকে এসছে ভিডিও শ্যুট করতে, আর কিছু কাপলস এসে নিজেদের সময় কাটানোর জন্য। চলো এদিকে দেখো চিকেনের ফ্রাইড রাইসটা ভীষণই ভালো হয়েছে, চিকেনটাও খুব সুন্দর হয়েছে। দিদিকে আমি বলেছিলাম দিদি জল দেবি না চিকেনে,
জাস্ট এই মতো খাওয়া দাওয়া করে উঠলাম। আজ না তো কি হয়েছে, আমরা 2 বোতল জল নিয়েছিলাম কি, তো 2 বোতল জল নিয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে জল এখান থেকে কল থাকবে, আমরা টাকা দিয়ে জল নিয়ে নেবো, কিন্তু ইকো পার্ক তো বন্ধ, মানে ঝিল পাটিগুলো সব বন্ধ। আমরা খাওয়া দাওয়া করছি কিন্তু হাত ধুইনি, সবার হাতে এটো নিয়ে বসে আছি। জল বেচছে উনি, জল বেচছে, ওই যে ওনারা নিল। দেখো জল জিজ্ঞেস করে, জল আছে? আমি একটু জল খাবো। জল দেখে একা লেগে 2 বোতল জলে হয় নাকি এতগুলি লোকে? হ্যাঁ আছে আছে আছে। কাকিমা পয়সা নিয়ে জল পেলাম একটা কাকিমা। একটুখানি অল্প হ্যাঁ আমি অল্প হাতে বসে পারি। আমাকে দে জল, দে জল, আমি জল খাবো। জল দে কি যে জলের রাখার বাড়িতে কত জল নষ্ট করি। ব্যাস ছেড়ে দে, হয়ে গেছে। হাত শেষ, শান্তি। যাই হোক জল ছিল না, এত প্রবলেম ছিল। এই যে সবকটা ভাই বোন একসঙ্গে থাকলে যা হয়, ওরা আনন্দ করছে দেখো, কত ভালো লাগে তাই না? বাচ্চারা আনন্দ করলে অন্যরকমই ভালো লাগে। তো ওরা হ্যাপি থাকলে আমরাও হ্যাপি। আর এইদিকে দেখো সুমাদি একটু শুয়েছে খাওয়া দাওয়ার পর, আর এই যে আমরা একটু আনন্দ করছি। তো ব্যাপারটা হচ্ছে চারিদিকের ভিউ দেখে আমার বেশি ভালো লাগছে, মনটা ফ্রেশ লাগছে। তো তোমাদেরকে বললাম না স্বামী স্ত্রী দুজন ভিডিও করতে এসছে, এই যে দেখো ভিডিও শ্যুট করছে এখানে। তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সময় মানুষ কত ধরনের হয় তাই না? আমার দেখে না খুব ভালো লেগেছে না। তো এখন হয়ে গেছে বিকেল, এই 4টে বাজে। আর হচ্ছে খাওয়া দাওয়া সারার পর একটু কিছুক্ষণ বসলাম, একটু ভিডিও শ্যুট করলাম, মানে শর্ট ভিডিও করলাম। করার পর এই যে এখন ঠান্ডা লাগছে, তো একটা ব্যাগে তোমরা খাবার নিয়েছি আর একটা ব্যাগে সোয়েটার নিয়ে এসেছি। তো এখন এই যে সোয়েটারটা গায়ে দিয়ে নেবো। আর সবাই ওরা বাথরুম গেছে, বাথরুমটা খুলেছে, বাথরুম গেছে। তো ওরা আসুক, ওরা এক সোয়েটার পরবে। এই যে সব আসছে, আমরা রোডের সামনে এসে দাঁড়িয়ে রয়েছি সবাই মিলে। আর অটো আসছে, অটোর জন্য ওয়েট করে রয়েছি। তো অটো আসলাম, সবাই মিলে একসঙ্গে বাড়ি যাবো। বাড়ি গিয়ে সবাই মিলে একটু কড়া করে কফি খাবো। আর চলো ভাই, তোমার কফি খাবে কি কেন? স্বামী স্ত্রী দুজনের একান্তই সময় কাটানো খুবই ভালো, তার থেকেই না মানে রিলেশনের আরও ভালো হয়, রিলেশনটা ভালো হয়। তো এইদিকে দেখো আমরা তো বাড়ি চলে এসেছি। আর আসার পরে একটু কফি করে নিয়েছি 3 বোনে মিলে আর সোনুর জন্য। তো সোনু বললো মাসি তোমার এখান থেকে আমাকে একটু দিও, তাহলেই হবে। তো যাই হোক এদিকে এখন কফিটা খেয়ে নিচ্ছে। আর এই যে দুজন মিলে হচ্ছে মোবাইল দেখছে, মানে গেম খেলছে না কি করছে জানি না। তো আজকে হচ্ছে আমার শ্বশুরের বাৎসরিক কাজ, তো ওদিকে হচ্ছে সেরকম কিছুই করছে না। ছোটো যা দেখলাম এসে, প্রত্যেকবারই আমি করি, আমি থাকি মার সাথে, প্রত্যেকবারই থাকি, কিন্তু এবারটা আমি থাকা হয়নি। তো তারপরে মা বললো যে সেরকম কিছুই করবে না, মৌসুমি এসে করবে বললো। তো আমার ছোটো যা হচ্ছে ও করলো, দেখলাম লুচি আলুর দম করলো, আর একটা বাবার সামনে একটু মিষ্টি দিল, একটু পায়েস করেছিল। তো এই যে বাবার সামনে এখন বাবাকে গুছিয়ে দিয়েছে আর একটু ফল কেটে দিয়েছে। এই তো লুচি আর হচ্ছে পায়েস আর হচ্ছে আলুর দম আর হচ্ছে ফল। তো এই যে বাবার সামনে একটু গুছিয়ে দিচ্ছে বাবাকে। তো কেউ সেরকম নেই, আমি আর মানে আমাদের বাড়ির লোকরা, আর কেউ নেই। ও বাবার এই আমার মনে 2017 হয়েছে, শ্বশুর 2018-তে মারা গেছে। যাই হোক এই যে এখন বেজে গেছে 9টা, আর ঘরদোর অবস্থা ভীষণই বাজে। দেখো এই যে বিছনার অবস্থা খারাপ, এদিকে কেচেছি সব জামা প্যান্ট এসব গোছাতে হবে আমাকে। সবাই মিলে গুছিয়ে নেবো। আর বড় দিদি ভাই রাত্রেবেলা নিমন্ত্রণ আছে রাত্রে, চলো সবাই মিলে ওখানে যাই আর খাওয়া দাওয়াটা ওখানে যাবো। চলো এই যে হাতে কি দেখাচ্ছিস তুই এবার? চলো সবাই মিলে যাই। অর্ধবের থেকে ডাইরেক্ট চলে এসেছি একটু বাজারে, বাচ্চাগুলো সব আইসক্রিম খাওয়া বায়না করছে। আর আমি একটু ক্লিপ খুঁজছিলাম, বড় ক্লিপ। তো জানো তো এই দোকানটাও আমি পাইনি খুঁজে, আমি যে ক্লিপগুলো চাইছিলাম একটা দোকানে দেখেছিলাম জানো তো, সেগুলো 150 টাকা করে পিস বলছে, পার পিস 150 টাকা করে। তো অত দামি ক্লিপ আমি নিতে চাইনি যে এক পিসে 150 টাকা করে, 60-70 টাকা হলো তাও দুটো নেওয়া যায়। যাই হোক চলো, আর হচ্ছে এই দোকানে ভালো আমার পছন্দ হলো না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটি কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর যারা নতুন আমার বন্ধুরা ভিডিওটি দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।